ট্রাম্প কি সত্যিই হামলার জন্য সময় নিচ্ছেন? যুদ্ধবিরতি নাকি বড় আক্রমণের প্রস্তুতি? ইরানের এই অভিযোগ কতটা সত্য? শান্তির আড়ালে কি নতুন যুদ্ধ লুকিয়ে আছে? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম। মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরান উত্তেজনার নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দিয়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের শীর্ষ আলোচকের এক উপদেষ্টা সরাসরি অভিযোগ করেছেন, এই যুদ্ধবিরতি বাড়ানো আসলে শান্তির উদ্যোগ নয়, বরং একটি চাল, যার লক্ষ্য সময় কিনে আকস্মিক হামলার প্রস্তুতি নেওয়া। এই মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা। তার দাবি, ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত কৌশলগতভাবে নেওয়া হয়েছে, যাতে আমেরিকা সামরিকভাবে নিজেদের প্রস্তুত করতে পারে এবং হঠাৎ করে বড় আঘাত হানতে পারে। ইরানের পক্ষ থেকে এই অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে, কারণ যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য যেখানে হওয়া উচিত ছিল উত্তেজনা কমানো এবং কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করা, সেখানে এখন সেটি সন্দেহের মুখে পড়েছে। ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণা দেন ঠিক সেই সময়ে যখন সেটি শেষ হওয়ার কথা ছিল। তিনি বলেন, ইরান একটি ঐক্যবদ্ধ প্রস্তাব না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আমেরিকার নৌ অবরোধ চলবে এবং সামরিক প্রস্তুতি বজায় থাকবে। এই দ্বৈত অবস্থানে ইরানের সন্দেহকে আরও বাড়িয়ে দিয়েছে। তেহরানের দৃষ্টিতে একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে অবরোধ, এটি প্রকৃতপক্ষে চাপ প্রয়োগের কৌশল, যা যে কোনো সময় সামরিক হামলায় রূপ নিতে পারে। ইরানের ওই উপদেষ্টা আরও বলেন, আমেরিকার এই অবরোধ বোমা হামলার সমান এবং সরাসরি যুদ্ধবিরতির লঙ্ঘন। তার মতে, যদি এই অবস্থা চলতে থাকে তাহলে ইরানের উচিত হবে সামরিক প্রতিক্রিয়া জানানো। এই বক্তব্য শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি ভবিষ্যৎ সংঘাতের ইঙ্গিতও বহন করছে। কারণ ইরান স্পষ্ট করে দিচ্ছে, তারা এই পরিস্থিতিকে দীর্ঘদিন সহ্য করবে না। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই কৌশল নতুন নয়। অতীতেও তিনি শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা করেছেন। কখনো কঠোর হুমকি, আবার কখনো হঠাৎ নরম অবস্থান। এই মিশ্র কৌশলই এখন ইরান সংকটেও দেখা যাচ্ছে। কিন্তু এবার পরিস্থিতি অনেক বেশি জটিল, কারণ এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এতে জড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্য, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতি। এদিকে পাকিস্তান এই সংকটে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ইসলামাবাদ চেষ্টা করছে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে, কিন্তু ইরান ইতোমধ্যে স্পষ্ট করে দিয়েছে তারা চাপের মধ্যে কোনো আলোচনায় বসবে না। বিশেষ করে নৌ অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তারা নতুন করে আলোচনা শুরু করতে আগ্রহী নয়। এই অবস্থায় কূটনৈতিক প্রক্রিয়াও প্রায় অচল হয়ে পড়েছে। নির্ধারিত দ্বিতীয় দফা আলোচনা অনিশ্চয়তায় পড়ে গেছে এবং দুই পক্ষের মধ্যে আস্থার সংকট আরও গভীর হয়েছে। একই সঙ্গে সামরিক প্রস্তুতিও বাড়ছে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা এই সময়টাকে ব্যবহার করছে তাদের কৌশল পুনর্বিন্যাস এবং শক্তি পুনর্গঠনের জন্য। ইরান এটিকেই তাদের অভিযোগের মূল ভিত্তি হিসেবে তুলে ধরছে, যে যুদ্ধবিরতির আড়ালে আসলে যুদ্ধের প্রস্তুতি চলছে। এই পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি করেছে। জাতিসংঘ এবং ইউরোপিয়ান দেশগুলো বারবার কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে। তারা সতর্ক করে বলছে, যদি এই যুদ্ধবিরতি ভেঙে যায় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বে অর্থনৈতিক ও নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ বাড়ছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের একটি বড় অংশের তেল পরিবহন হয়। যদি সেখানে কোনো সংঘাত শুরু হয় তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অত্যন্ত নাজুক। একদিকে যুদ্ধবিরতি কার্যকর, অন্যদিকে দুই পক্ষই একে অপরের উপর সন্দেহ করছে। এই অবিশ্বাস্যই সবচেয়ে বড় ঝুঁকি তৈরি করছে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস পুনর্গঠন। যদি আমেরিকা এবং ইরান উভয়েই কিছুটা নমনীয়তা দেখায় তাহলে আলোচনার পথ আবার খুলতে পারে। কিন্তু যদি বর্তমান অবস্থানই বজায় থাকে তাহলে এই যুদ্ধবিরতি যে কোনো সময় ভেঙে গিয়ে বড় সংঘাতে রূপ নিতে পারে। ট্রাম্পের যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত এখন শুধু একটি রাজনৈতিক পদক্ষেপ নয়, এটি একটি কৌশলগত চাল হিসেবে দেখা হচ্ছে। আর এই চাল সফল হবে নাকি বিপর্যয় ডেকে আনবে তা নির্ভর করছে আগামী কয়েকদিনের সিদ্ধান্তের উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।